চ্যানেল ম্যাথস কি মহামাত্রা। আমি এর আগেও কিন্তু ত্রিকোণমিতির একটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমি ত্রিকোণমিতির রুলস আর রেগুলেশন শিখিয়েছি। আর সেই রুলস আর রেগুলেশনকে কিন্তু ফলো করে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমার ত্রিকোণমিতির অনেকগুলো কিন্তু ম্যাথ করাবো। তার জন্য যারা আগের ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নাও, তাহলে আজকের ম্যাথগুলো কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিউয়ার্স, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার পড়ানোর টেকনিক যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওকে করো লাইক, শেয়ার, কমেন্ট, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব, আর তার পাশে কিন্তু একটা বেল আইকন আছে, সেটা ক্লিক না করে কিন্তু কোথাও যাওয়া যাবে না। তো চলো আজকে পড়া শুরু করা যাক। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.1 ম্যাথগুলোকে সলভ করব। ফার্স্ট ম্যাথে দেখো বলা আছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি ইজিক্যাল টু 10 সেন্টিমিটার এবং ভূমি বিসি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার এবং লম্ব এসি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার হলে আমাদের সাইন আর ট্যানের মান বের করতে হবে। তো ফার্স্ট কাজ আমরা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এর নাম দেব এ বি সি। তাহলে এ বি কত বলছে আমাদের 10 সেন্টিমিটার, ভূমি বিসি কত বলছে 8 সেন্টিমিটার, আর লম্ব এসি কত বলছে 6 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের মান কি বের করতে বলছে, সাইন আর ট্যান। আগের ভিডিওতে আমি শিখিয়েছি সাইন মানে কি, আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে এসি আর অতিভুজকে এ বি। তাহলে এসি এর মান কত 6 আর এ বি এর মান কত 10। তাহলে সাইনের মান কত বেরোলো 3/5। এবার দেখিনি ট্যানের মান। ট্যানের মান কি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত এসি আর ভূমি কত এখানে বিসি বা সি এ, একই ব্যাপার। তাহলে এসি কত 6 আর ভূমি কত 8। তাহলে আমার ট্যানের মান কত হলো 3/4। তা দেখে নাও একবার। দেখো এখানে সেকেন্ড নাম্বার ম্যাথে কি বলা আছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি, এবি ইজিক্যাল টু 24 সেন্টিমিটার এবং বিসি ইজিক্যাল টু 7 সেন্টিমিটার হলে তোমার সাইন এ, কস এ, ট্যান এ, কোসেকের মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে ফার্স্ট কাজ করবো কি, সমকোণী ত্রিভুজ একটা এঁকে নেব। আমাদের কোশ্চেনে যা বলা থাকবে আমরা তাই করবো। সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। দেখো এবার নাম কি দেবো, কোশ্চেনে ভালো মতো ফলো করো। দেখো কি বলছে, কোণ এবিসি। কোণ এবিসি মানে তার মানে কি, বি এর মান কত 90 ডিগ্রি, তাহলে এ, এটা সি, তাহলে এ বি সি কত 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এ বি ইজিক্যাল টু 24 সেন্টিমিটার, এ বি ইজিক্যাল টু 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তাহলে আমাদের বিসি সমান কত 7 সেন্টিমিটার। আর তাহলে আমরা কার মান জানি না, এসির মান কিন্তু জানি না। তাহলে এসির মান কি করে বের করব, তাহলে এসির মান আমরা কিন্তু জানি না। তাহলে এসির মান বের করতে গেলে আমরা এর আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছি পিথাগোরাসের নিয়ম আমাদের জানতে হবে। তাহলে পিথাগোরাসের নিয়মটা আমরা কি শিখেছিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার
ইজ ইকুয়াল টু অতিভুজ তার স্কোয়ার। তাহলে লম্ব এখানে কত 24, ভূমি কত 7, আমরা অতিভুজকে কিন্তু অতি লিখতে পারি সংক্ষিপ্তভাবে। তাহলে 24 স্কোয়ার কত? স্টুডেন্টস, তোমাদের আমি এটা অবশ্যই জানতে চাই, তোমরা কিন্তু প্রচুর স্কোয়ার মুখস্থ করবে। যেমন 11 স্কোয়ার কত 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, এইভাবে কিন্তু আমাদের 24 স্কোয়ার কত 576, আর 7 স্কোয়ার কত 49। তোমাদের কিন্তু 30 পর্যন্ত যদি তোমরা স্কোয়ার মুখস্থ করতে পারো তাহলে ভীষণ ভালো। আর অতিভুজের আমরা কি জানি না মান, তাহলে আমরা এভাবে রেখে দেবো অতিভুজ তার স্কোয়ার। তাহলে যদি 576 প্লাস 49 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 625। তাহলে অতিভুজ বের করবার জন্য আমরা কি জানি, এই পাশে যদি কোনো সংখ্যা যদি স্কোয়ার হিসাবে থাকে, স্কোয়ারটাকে তুলবার জন্য আমরা কি করব, এই পাশের সংখ্যাকে আমরা বর্গ করে দেবো, তার মানে স্কোয়ার করে দেবো, বর্গমূল মানে স্কোয়ার করে দেবো, তাই তো। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, অতি স্কোয়ারটাকে তুলবার জন্য এটাকে কী করবো √625। তাহলে 625 কার স্কোয়ার স্টুডেন্টস 25। তাহলে অতিভুজের মান আমাদের পেয়ে গেলাম। তাহলে অতিভুজের মান কত পেলাম আমরা 25। তাহলে আমরা জানি অতিভুজ 25, লম্ব 24 আর ভূমি কত 7। তাহলে আমাদের কার মান দেখতে পাচ্ছি সাইন এ, কস এ, ট্যান এ আর কোসেক এ। তাহলে সাইন এ কত দেখি, সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত AB, লম্ব তাহলে কত তাহলে সাইনের মান কত বেরোলো 24/25। এবার আমরা কার মান বের করবো কস এ। কস এ মানে আমরা কি জানি, কস এ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত BC আর অতিভুজ কত AC, মানে কি ভূমি বাই অতিভুজ, দুটো ভাবেই লেখা যায়। লম্ব বাই অতিভুজ লিখে তুমি লিখতে পারো, বা আগে BC বাই AC লিখেও তোমরা লিখতে পারো। তাহলে এখানে ভূমি কত 7, অতিভুজ কত আমরা জানি 25। এবার লাস্ট আমাদের কি আছে ট্যান এ আর কোসেক এ। ট্যান এর মান কত, ট্যান এর মান হচ্ছে 24/7। কেন, লম্ব বাই ভূমি বলে। এখানে লম্ব কত AB, ভূমি কত BC, 24/7। এবার দেখো লাস্ট কি আছে কোসেকে। কোসেকে আমরা জানি কি অতিভুজ বাই লম্ব, মানে AC বাই AB। AC মান কত 25,
আর এবির মান কত 24। দেখে নাও একবার। দেখো 3 নম্বর ম্যাথে কি বলা আছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি ইজিক্যাল টু 90 ডিগ্রি, বিসি ইজিক্যাল টু 21 একক এবং এবি ইজিক্যাল টু 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান কত। আমি এর আগে 2 নম্বর ম্যাথটাকে যেভাবে সলভ করিয়েছি ঠিক 3 নম্বর ম্যাথের কিন্তু সলভ একইভাবে হবে স্টুডেন্টস। তাই আমি এই 3 নম্বর ম্যাথ তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক। তোমরা 2 নম্বর ম্যাথের হেল্প নিয়ে 3 নম্বর ম্যাথটাকে করবে, আর তারপর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আর সেটা আমি অবশ্যই সলভ করে দেবো। কিন্তু আমি তোমাদের কিছু জানতে চাই, যেমন তোমাকে এখানে কোশ্চেনে কিছু কি বলা আছে, কোন সি, আমরা কোশ্চেনে যা বলা থাকবে আমরা সেম তাই করবো। এখানে যেহেতু কোন সি বলা আছে 90 ডিগ্রি, তার জন্য আমাদের কিন্তু এই কোণটা না হবে সি 90 ডিগ্রি। আর বাকি বার যেটা নাম আছে যেমন এ, এখানে বি আর সি। দেখো তারপরে কি বলা আছে, একটা জিনিস তোমরা ফলো করো, দেখো কোশ্চেনে সাইন এ কস এ সাইন বি কস বি। এবার তোমরা ভাবতে পারো যে এখানে এ আছে এখানে বি আছে, তোমাদের এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ কি সাইন সাইন এ মানেও যা, সাইন বি মানেও তা। যদি বি এর জায়গায় এর জায়গায় যদি সাইন থিটা পর্যন্ত দিয়ে দেয়, বা সাইনের জায়গায় যদি এখানে বিটা দিয়ে দেয়, বা যদি এখানে সাইন আলফা দিয়ে দেয়, যা কিছু দেখি না কেন আমাদের প্রসেস কিন্তু সেম থাকবে, একইভাবে আমরা সলভ করব। তাই সাইন এ থাক বা সাইন বি থাক বা কস এ বা কস বি থাক, সলভের প্রসেস কিন্তু আমরা সেমই রাখবো। তো চলো, এটা হচ্ছে তোমাদের থাকবে হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা সলভ করে আমাকে জানাবে। দেখো 4 নম্বর ম্যাথে কি বলা আছে, যদি cos θ = 7/25 তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। এখানে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান মানে থিটা যা যার মধ্যে আছে সবার তাদের মান বের করতে হবে। মানে এখানে cos θ মান দেওয়া আছে, তো cos θ বাদে sin θ, cosec θ, sec θ, tan θ, cot θ সবগুলোর কিন্তু মান এখানে বের করতে বলেছেন। তো চলো কি করে বের করবো দেখি। এখানে ফার্স্টে কোশ্চেনে দেখো কি বলা আছে, cos θ = 7/25। না এখানে সমকোণ এখানে আঁকতে বলছে, না এখানে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে এবার আমরা কি করে করবো দেখি। যেহেতু cos θ মান দেওয়া আছে 7/25, আমরা cos θ মানে কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি 7/25। তাহলে আমরা এখানে একটা সমকোণ একটা আঁকতে পারি, ত্রিভুজ। আমরা এখানে সমকোণ ত্রিভুজ আঁকলাম, আমরা নিজের মনের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম। দেখো এখানে cos θ মানে কি 7/25, মানে কি এখানে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে। ভূমি আমরা কি জানতে পারলাম, তবে 7, অতিভুজ মানে কি জানতে পারলাম 25। আমরা এখানে এর আগের ম্যাথগুলো কী করলাম, আমরা এরকম মান দেওয়া ছিল তার থেকে আমরা এই ধরনের মান বের করছিলাম, কিন্তু এখানে একটু উল্টে দিয়েছে কোশ্চেনটা। এখানে cos θ = 7/25 মানে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, এই অনুসারে আমরা এখানে দেবো কি দেওয়া আছে সেটা অনুসারে আমরা কিন্তু সমকোণটাকে আঁকবো, আর সেখানে আমরা কিন্তু মান বসাবো। তাহলে কি ভূমি বাই অতিভুজ মানে কি, এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আমি জানি, তাহলে এখানে কি জানি না, লম্ব আমি কিন্তু জানি না। তাহলে লম্ব বের করতে গেলে আমরা কি জানি, সেই পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ তার স্কয়ার। লম্ব এখানে জানি না, তাহলে লম্ব স্কয়ার বাদ দাও, লম্ব স্কয়ার আমি এখানে রেখে দিলাম এক পাশে। আর অতিভুজ স্কয়ার, অতিভুজের পাশে আমি নিয়ে গেলাম কাকে, প্লাস ছিল ওটা মাইনাস, ভূমিকে আমি নিয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো কি করে বের করবো। অতিভুজ এখানে কত দেওয়া আছে, এখানে অতিভুজ দেওয়া আছে 25 তার স্কয়ার। ভূমি এখানে কত দেওয়া আছে 7 তার স্কয়ার। 25 স্কয়ার কত 625, 7 কত 49। তাহলে এখানে মাইনাস করে আমরা কত পাবো, 625 থেকে 49 যদি আমরা বিয়োগ করি আমরা কত পাবো 576। কত আসলে কার মান, এটা লম্ব স্কয়ার, তাই তো।
তাহলে স্টুডেন্টস, তাহলে লম্ব স্কোয়ার ইজ ইকাল টু 576, তাহলে লম্বের মান কত হবে? তাহলে এখানে রুট ওভার 576, 576 কার স্কোয়ার? 576 হচ্ছে 24 স্কোয়ার। তার মানে আমরা কার মান পেয়ে গেলাম? লম্বর মান পেয়ে গেলাম কত? 24। তাহলে এখানে লম্ব জানলাম, ভূমি জানলাম, অতিভুজ জানলাম। তাহলে আমি একটু কি বললাম, সমস্ত থিটার মান বের করতে হবে, মানে কি সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি। তাহলে এখানে লম্ব কত? 24, অতিভুজ কত? 25। একইভাবে কসের মান তো দেওয়াই আছে, তাহলে আমরা কার মান নেব? কোসেক। আমরা জানি কি উল্টে যাবে এসি বাই এবি, তাহলে কি অতিভুজ বাই লম্ব, মানে 25/24। একইভাবে আমরা কার বের করবো? সেকের। সেক থিটা মানে কি জানি আমরা? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত? এসি। এখানে তাহলে ভূমি কত? বিসি। তাহলে এখানে কত হবে? 25, মানে এখানে 25/7, মানে কত হলো? অতিভুজ বাই ভূমি। আমরা এটাকে যে কোনোভাবে লিখতে পারি, আমরা এটাকে আগে লিখতে পারি, মান লিখতে পারি, বা এটা আগে লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না। আর তবে কি রইল? সাইন হলো, কোসেক হলো, সেক হলো, ট্যান। তাহলে কি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? 24, ভূমি কত? এখানে 7। লাস্ট কি? কট থিটা। তাহলে ভূমি বাই লম্ব, মানে বিসি বাই এবি। বোঝা গেল স্টুডেন্টস? একবার দেখে নাও। টু এর নিচে কোনো মান নেই, তাহলে আমরা কত ধরে নিতে পারি? নিচে 1। আমরা কোনো সংখ্যার উপরে কিন্তু 1 ধরে নিতে পারবো না, কিন্তু যে কোনো সংখ্যার নিচে কিন্তু আমরা 1 ধরতেই পারি। আচ্ছা দেখো, কত থিটা ইজ ইকুয়াল টু 2/1। একটা আমি সমকোণ ত্রিভুজ এঁকে নিলাম। কত থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। এ বি সি নাম দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কার মান জানি? আমরা ভূমি মানে 2, লম্ব মানে 1। তাহলে আমরা কার মান জানি না? অতিভুজের মান জানি। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ প্লাস স্কয়ার। লম্ব কত? 1, তাহলে 1 স্কয়ার কত? 1। ভূমি কত এখানে আছে? 2। তাহলে 2 এর যদি আমি স্কয়ার করে দিই তাহলে কত হবে? 4। আর অতিভুজ স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার কত? 4 হলো 1। লম্বদের কত হচ্ছে? 1। তাহলে 1 স্কয়ার কত হলো? 1। তাহলে 4 + 1 কত হয়ে গেল? 5 অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ শুধুমাত্র যদি আমি বের করতে চাই, স্কয়ারটা কি আসবে? √5। তাহলে অতিভুজের মান কত বেরোলো? √5। এবার আমার কার মান বের করতে বলছে? ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। মানে এখানে কত আছে? এবি বিসি। এবি এখানে কত আছে? এবি আছে হচ্ছে 1। বিসি কত আছে এখানটায়? 2। ঠিক একইভাবে সেক থিটার মান বের করবো আমরা। সেক থিটা মানে আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি।
তাহলে এখানে অতিভুজ কত দেওয়া আছে? AC। ভূমি কত দেওয়া আছে? BC। তাহলে AC মান কত? √5। ভূমির মান কত আছে এখানটায়? 2। তাহলে এটা হলো আমাদের sec থিটার মান। দেখো এবার কি বলা হয়েছে প্রমাণ করবার কথা। 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি বলছে? 1 + tan স্কয়ার থিটা মান বের করতে বলছে। tan থিটার মান আমরা একটু আগে বের করলাম কি? 1/2। যেহেতু স্কয়ার আছে, 1 স্কয়ার 1 আর 2 স্কয়ার কত? 4। যদি নর্মালি আমরা ভগ্নাংশ যোগ দিয়ে করি তাহলে কি লিখতে পাবো? 4 আর 1 এর নিচে কিছু নেই মানে 4, তাহলে দুটোর লসাগু কত হবে? 4। আর 1 এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিয়েছে, তাহলে 1 এর সাথে 4 কে ভাগ করলে কত হবে? 4। আবার 4 এর সাথে 1 কে গুণ করলে কত হবে? 4। একইভাবে 4 এর সাথে 4 ভাগ করলে কত? 1। আর 1 এর সাথে 1 কে গুণ করলে কত হবে? 1। 5/4। দেখো একইভাবে এবার রাইট হ্যান্ড সাইড, sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা আমরা একটু কি বের করলাম? √5/2। স্কয়ার আছে আর √5 এর মাথার উপর স্কয়ার আছে, তার মানে √5 এর স্কয়ার কত হবে? আর 2 এর স্কয়ার কত? 4। মনে রাখবে কোনো √এর যদি স্কয়ার থাকে তাহলে √5 আর √5 মিলে কিন্তু গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? √5 উঠে যাবে আর শুধুমাত্র 5 থাকবে, মানে 5 থাকবে শুধু, আর 4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। তাহলে বলতেই পারি প্রমাণিত। দেখে নাও একবার। তারপর 6 নাম্বার ম্যাথে কি বলা আছে? cos θ = 0.6 হলে দেখাই যে 5 sin θ - 3 tan θ = 0। দেখো কীভাবে করব। আমরা কি জানি, আমরা যদি দশমিক তুলতে যাই তাহলে কি করব? দশমিক পরে কটা ঘর আছে? একটা ঘর, তাই আমরা একটা শূন্য দিলাম। 2 দিয়ে উপর নিচে কেটে নিলাম। আর আমরা cos θ মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে বলতে পারি ভূমি 3 আর অতিভুজ হচ্ছে 5। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এখানে ভূমি কত? 3 আর অতিভুজ কত? 5। তাহলে লম্ব কত কীভাবে বের করব? পিথাগোরাসের নিয়ম অ্যাপ্লাই করব আমরা। তাহলে দেখো লম্ব স্কয়ার প্লাস ও ভূমি স্কয়ার = অতিভুজ প্লাস স্কয়ার। তাই লম্ব যেহেতু বের করতে হবে, আমি ভূমিটাকে কী করলাম? এদিকে নিয়ে গেলাম, তাই প্লাস কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল। অতিভুজ এখানে কত আছে? 5। কত আছে? 5। অতিভুজের স্কয়ার মানে কি? 5 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার হলে কত হবে? 25। এখানে ভূমি কত আছে? 3। দেখতে পাচ্ছ স্টুডেন্ট? এখানে কি দেখতে পাচ্ছ? 3। তাহলে এখানে 3 থাকলে পরে যদি ভূমি 3 হয় তাহলে ভূমি স্কয়ার মানে কত? 3 স্কয়ার। তার মানে কত হবে? 9। তাহলে কত হবে এখানে বিয়োগ করে? 16। তাহলে লম্ব আমরা যদি বের করতে যাই তাহলে কিন্তু √ওভার হবে। তাহলে 16 আমরা জানি কার স্কয়ার? 4 এর স্কয়ার। তাহলে আমাদের লম্ব কত বেরোলো? 4।
তাহলে দেখো আমরা এখানে কী এটা প্রমাণ করি। কি বলা আছে লেফট হ্যান্ড সাইডে 5 sin থিটা থ্রি tan থিটা। তাহলে 5 sin থিটা মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কত লম্ব দেখতে পাচ্ছি স্টুডেন্টস 4, আর অতিভুজ আমরা এখানে কত দেখতে পাচ্ছি 5। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে কত দেখতে পাচ্ছি 4, ভূমি এখানে কত দেখতে পাচ্ছি 3। তাহলে এখানে 5 আর 5 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে 4 - 4 = 0। মানে আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখে নেব একবার স্টুডেন্টস। আজকের ভিডিওতে 23.1 ত্রিকোণমিতির কিন্তু সমস্ত ম্যাথগুলোকে আজকে কিন্তু সলভ করালাম। আর তার সাথে বলবো যে 5 আর 6-এ যে ম্যাথগুলোকে যে আমি যে টেকনিকে সলভ করিয়েছি, তোমরা সেম সেই টেকনিক অ্যাপ্লাই করে 7 আর 8-এর কিন্তু ম্যাথ যে দুটো আছে সেটাকে কিন্তু সলভ করবে। তার জন্য আমি 7 আর 8 কিন্তু আমি করালাম না। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তার সাথে সাথে কিন্তু 9 নম্বরে যেই শর্ট কোশ্চেনগুলো আছে সত্য আর মিথ্যা, সেগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। আর অবশ্যই তোমরা সলভ করবে। অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে আবার বারংবার ফলো করো, দেখো কিভাবে আমি করিয়েছি, আর সেইভাবে ম্যাথগুলোকে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সেরকম অসুবিধা হবে না। আর তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমাদের আমি কমেন্ট তো করতে বারবার বলি, তোমরা কমেন্ট করো, আমি সলভ করে দেবো। তার সাথে আরেকটা রিকোয়েস্ট করবো 9 আর 10-এর স্টুডেন্টদের কাছে, যে তোমরা শুধুমাত্র কমেন্ট ভালো না খারাপ লাগছে সেটা করো, সেটার সাথে সাথে এটাও করো যে তোমাদের যে এতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে কোন চ্যাপ্টারটাকে আমি যদি ফার্স্টে করাই তাহলে তোমাদের সুবিধা হয়। তো সেই বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের কথা অনুযায়ী আমি সেই চ্যাপ্টারগুলোকে আগে করাবো, তাহলে আমার পক্ষেও সুবিধা হয়, তাহলে তোমাদের পক্ষেও সুবিধা হয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর আমাকে জানাও, ফিডব্যাক দাও। তো বাই।